আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি তো নোয়াখালী নিয়ে একটু কথা বলি। তো কুমিল্লা মানুষের গা জ্বলে। আমি কিন্তু কুমিল্লা সন্তান, আমিও কিন্তু কুমিল্লা বিভাগ চাই। আর নোয়াখালী যদি বিভাগ পায় তাতেও কিন্তু কোনো আপত্তি নেই। কিন্তু নোয়াখালীর ভালোবাসা দেখছেন, নোয়াখালীবাসী আমার জন্য পিঠা পাঠাইছে। দেখছেন, অকৃত্রিম ভালোবাসা। আমার সিরাজ ভাই নামে এক ফলোয়ার, উনি আমার জন্য পিঠা পাঠাইছে। পিঠা খাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, ভালোবাসা পাইতে অনেক কষ্ট, বুঝছেন। আমার কাছে কত হলো, কুমিল্লা বিভাগ দিল আমার কোনো আপত্তি নেই, নোয়াখালী বিভাগ দিল কোনো আপত্তি নেই। তবে নোয়াখালী যদি বিভাগ হয়, তো নোয়াখালী মানুষ যে অতিথিপরায়ণ, নোয়াখালী মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, সেটা আমরা কুমিল্লাবাসী সবাই আমরা জানি। আমাদের কুমিল্লার মানুষও অতিথিপরায়ণ, কুমিল্লা মানুষও ভদ্র। আমরা নোয়াখালী কুমিল্লা ভাই ভাই, এক অপরের সান্নিধ্যে আমরা আসি। নোয়াখালী কোনো সমস্যা পড়লে কুমিল্লা আসে, আমরা কোনো সমস্যা পড়লে আমরা কুমিল্লা যাই। আমরা ছেলে মেয়ে নোয়াখালী কুমিল্লা বিয়ে শাদী এগুলো করাই, তাই না? কিন্তু এই যে পিঠা, পোয়া পিঠে পাঠাচ্ছে ভাই, এক গাঁটটি কুরিয়ার সার্ভিসে, বুঝছেন। যদি আমি না খেয়ে আপনাদেরকে না বলি, খেয়ে বলতেছি নোয়াখালীর ভালোবাসা কেমন দেখছেন। পোয়া পিঠা, ভিতর নারকেল দেওয়া আছে, বুঝছেন। বিভাগ নিয়ে যে আমরা কথাবার্তা বলতেছি, কালকে দেখলাম যে টিপু সাহেব বলতেছে যে 3-4 দিনের মধ্যে বিভাগে আমরা পেয়ে যাব। কেমনিভাবে টিপু সাহেব, এটা আমি জানি না। আবার আমাদের রজব ম্যাডাম নোয়াখালীর, উনি বলতেছে যে আমাদেরকে যদি বিভাগ না দেওয়া হয় আমরা অবহেলিত হয়ে যাব। মন ভাঙার কোনো কিচ্ছু নাই। আমি বলি, বিভাগ দিলে আপনার আমার মতো সাধারণ জনতার, সাধারণ পাবলিকের কোনো লাভ নেই। লাভ কার জানেন? 1 নম্বর হচ্ছে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের, 2 নম্বর আমলা শ্রেণীদের, 3 নম্বর মুনাফাখোর, তাদের লাভ। 3টা শ্রেণীর মানুষ বিভাগ পাইলে তারা সবচেয়ে বেশি লাভবান। একটু পিঠা খাইনি ভাই, শুনেন, যার নুন খায় তার গুণ গাইতে হয়। তার মানে এটা মনে করি না যে আমি নোয়াখালীর চাটামি করতেছি। আমি প্রথমে বলছি, নোয়াখালী কুমিল্লা আমরা ভাই ভাই। নোয়াখালী বিভাগ কেন আমি চাই জানেন? নোয়াখালীতে এরা বলতেছে আমরা অবহেলিত, আবার কেউ বলতেছে আমরা খুব ধনাঢ্য। এগুলো কোনো কিছু না। আপনার অবহেলিত না, ধনাঢ্য না। ব্যাপারটা হলো কি, এগুলো হচ্ছে রাজনৈতিক নেতাদের একটা টানাপোড়েন, আর কিচ্ছু না। নোয়াখালীবাসীদের সবচেয়ে বড় সম্পদ ছিল ওবায়দুল কাদের, বেগম খালেদা জিয়া, মওদুদ আহমেদ, বরকতুল্লাহ ভুলু সহকারে আরও অনেক বড় বড় নেতা ছিলেন। কিন্তু তারা বিভাগ ওই সময় করতে পারে না, তারা চায় নাই।
এরা মনে করছে না এটা আমাদের দরকার নাই। আর আমরা যখন 1986 সাল থেকে কুমিল্লাকে আমরা বিভাগ চাইছি, নোয়াখালী অঞ্চলটাকে নিয়ে 86 সাল থেকে এখন পর্যন্ত, এখন যারা আন্দোলন করতেছে বিভাগ নিয়ে কুমিল্লার একজনও 86 সাল থেকে আরম্ভ করে একজন নেতার কোনো নাম নেয় নাই। কত বড় অকৃতজ্ঞ আমরা কুমিল্লাবাসী, কত বড় অকৃতজ্ঞ চিন্তা করতে পারছেন? 86 সাল থেকে যে আমরা আন্দোলন করছি রাজপথে বিভাগের জন্য, পুলিশের মার খেয়েছি, সেনাবাহিনী মার খেয়েছি, সব কিছু, অথচ একটা নেতার নাম নেয় নাই। কেউ যদি বলতো আহা আবুল কালাম মজুমদার স্যার তো এই কুমিল্লার বিভাগ করতে করতে মারা গেল, আহা আফজল খান বিভাগ করতে করতে মারা গেল, রূপ স্যার, খুরশেদ আলম স্যার প্রমুখ আরও অনেকে, এমনকি শেষ পর্যন্ত বাহার সাহেব বিভাগ করতে 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 সে স্বৈরাচার হইয়া ভারতে পালিয়ে গেল। তারপর আমরা বিভাগ পাইনি, আমরা হতবাগা। দেখবেন, আমি আপনাদেরকে বলে দিই, যদি আগামীতে কোনো সরকার আসে, একটা বাণী, ভবিষ্যৎবাণী করতেছি, মনে হয় নোয়াখালীর বিভাগ করে দিব। কেন জানেন? তাদের অনেক সম্পদ আছে, অনেক। ওই ধনী ব্যক্তি তা না, তাদের যে সমস্ত চর অঞ্চলে আছে ওইখানে যে সমস্ত শিল্প কারখানা গড়ে তুলবে, ওই যে বললাম ব্যবসায়ীরা, তারাই বিভাগের জন্য আন্দোলন করবে। দ্যাট ইজ ট্রু। কি মনে করছেন কুমিল্লাবাসী? আমি তো কুমিল্লার সন্তান, অনেকে আমাকে কুমিল্লাতে আমাকে নিয়ে অনেক ট্রোল করছেন, বাজে বাজে মন্তব্য করছেন, করেন, সমস্যা নাই, এটা সোশ্যাল মিডিয়া, করতেই পারেন আপনি। একবার চিন্তা করেন তো যে দেখি, আপনারা যারা বর্তমানে বিভাগের আন্দোলন করতেছেন কুমিল্লাকে বিভাগ করার জন্য, আপনারা কি অতীতের কোনো নেতার নাম নিছেন? হ্যাঁ, যারা আপনাকে বিভাগ দিবে, আপনারা বলতেছেন 3 আসিফ, এই আসিফ সেই আসিফ, জুলাই সনদে স্বাক্ষর হয়ে গেছে, এই হয়ে গেছে সেই গেছে। আচ্ছা, এই সমস্ত ভণ্ডামিগুলা, এই সমস্ত মিথ্যাচারগুলা কেন করতেছেন সোশ্যাল মিডিয়াতে এসে? কেন আপনারা আমরা একে অপরকে দোষারোপ করি বলেন তো? কোনো দরকার আছে? দরকার নেই। যাই হোক, ভিডিওটা লম্বা করে লাভ নাই। ভাই, নোয়াখালীর ভালোবাসা, হ্যাঁ, কত চমৎকার, বিশ্বাস করবেন। সিরাজ ভাই, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ এই পিঠা পাঠানোর জন্য। আজকে এই পিঠা নোয়াখালীবাসীর জন্য ভালোবাসাটা আমার আরও বেড়ে গেল। আমাকে যত বাজে কমেন্টস করছে সব কুমিল্লার, বিশ্বাস করবেন, বেশি না, এই হাতে কোনো 8-10 জন, এর বেশি না। আমার হেটার্স কিন্তু 8-10 জন, করুক, সমস্যা নেই, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি খুশি। এই পিঠা নোয়াখালীবাসী আপনাদেরকে উৎসর্গ করলাম। আপনাদের জন্য অনেক মনে প্রাণে আমার ভালোবাসা রইল, বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চাই, ব্যক্তিগতভাবে আমি চাই আপনাদের বিভাগটা হোক, কেননা আপনারা বিভাগ পাওয়ার যোগ্য আছেন আমি মনে করতেছি, যেহেতু আপনাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টেরটা পিঠা কামড় দিই।